গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে ওই সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই কয়েকদিন তো হয়ে গেল একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, কারণ হচ্ছে তো বেলাতে ঘুম থেকে উঠলে ঘরের কাজকর্ম করে পুজো করতে করতে আমার প্রায় 11টা 11:30 বেজে যায়। তারপর ওই 12টার দিক করে টিফিন করতে হয়। তো আমার খুব অসুবিধা হয়, সকাল সকাল আমার খিদে পেয়ে যায়, খেতে পারি না পুজো না হলে। তাই এই কয়েকটা দিন একটু তাড়াতাড়ি উঠছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘরের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার ঘরের পুজোটাও তাড়াতাড়ি হবে। তাই জন্যে তাড়াতাড়ি ওঠা। তো ওদিকে চাবিগুলো সব খুলে নিলাম, নিয়ে এখন দালানটা ঝাড়ু দিয়ে নেব আর ঘরটা বাকি রেখে দেবো। কারণ হচ্ছে ঘরের মধ্যে আমার মেয়ে শুয়ে আছে, হাজব্যান্ড শুয়ে আছে। তো এখন ওদেরকে তুলবো না, মানে ডাকবো না এত সকালে, 8টার দিক করে ডাকবো, তখনই ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো। এখন আপাতত দালানটা, রান্নাঘরটা এগুলো আমি পরিষ্কার করে নেব। সকালে উঠলেই শুধু ঘরটাই আমার বাকি থাকে, মানে মোছা ধোয়া করতে, কিন্তু দালান, রান্নাঘর, বাসনপত্র এগুলো তো আমার কাজগুলো হয়ে যাবে। তারপরে হচ্ছে উঠোনটা ঝাড়ু দেয়া, এই কাজগুলো আমি সেরে নিতে পারি সকালে উঠলে। আর সকালে উঠলে না কি বলো তো, বেশ এনার্জি লাগে কাজেতে। আর একটু বেলায় ঘুম থেকে উঠলে একদম ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো এই কয়েকদিন হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠছি, বেশ কাজে এনার্জি আছে, সকালে কাজ করতে বেশ ভালো লাগছে। তো এই যে উঠোনটাও এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রোদ্দুর লাগলে একটু এই পামোচগুলো একটু রোদে দিতাম, কিন্তু এখনও তো রোদ্দুর আসেনি, বেলায় হয়তো আসবে। তো এতক্ষণ তো আমি মানে গায়ে কিছু দিইনি, এমনিই আর কি ছিলাম। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওটাই আর কি আমাদের পাশের বাড়ি একটা দাদা বলছিল যে কানে কিছু বাঁধুনি কেন, ঠান্ডা লেগে যাবে। এখন করে ঠান্ডাটা তো একদমই ভালো না, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, তাই জন্যে বলছে। তো আমি আর কি বলছিলাম যে ঘুম থেকে ওঠার পর তো আমি কিছু গায়ে দিই না, শুধু নাইটিটাই পরে থাকি। আর এই মাত্র আর কি জ্যাকেটটা গায়ে দিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে। কি বলো তো, এমনিতেই কাজকর্ম করার সময় না, মানে যখন একটানা কাজকর্ম করি তখন আর অতটা ঠান্ডাটা লাগে না, গরম গরম ভাব থাকে। কিন্তু যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকি তখনই ঠান্ডাটা লাগে। তো আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন দালানটা এই যে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তারপরে কয়েকটা বাসন আছে, সেগুলোও মাজতে হবে। রাত্রে এঁটো বাসন তো আর মেজে শোয়া হয় না, রাত্রে যেগুলো রান্না করা হয় সেই বাসনগুলো মেজে নিই, কিন্তু এঁটো বাসনটা রেখে দিই। কারণ অনেকটা রাত্রিরে খাওয়া দাওয়া হয়, প্রায় তখন 10:30 11টা বেজে যায়। তারপর আর মানে অত ঠান্ডার মধ্যে বাসন মাজতে ভালো লাগে না। দালান, রান্নাঘর যখন মোছা হয় তখন এই মপটা দিয়ে মুছি। তারপরে বেলায় যখন সবাই উঠে পড়ে চা খাওয়ার পর, ঘরটা এমনি হাত দিয়ে মুছে নিই। তো হাত দিয়ে মুছলে পরিষ্কার তো বেশ ভালোই হয়, কিন্তু মপ দিয়ে অতটা পরিষ্কার হয় না। তাও মপটা ব্যবহার করি, কারণ এত বড় ঘর দালান হাত দিয়ে মোছা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এখন দালানটাও মোছা হয়ে গেলে এই জায়গাটাও একটু পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু বাসি বাসনটাও মাজা হয়ে গেছে, মেজে আর রেখে দিয়েছি। তো এখন এই জায়গাটা উপর করে দেবো, সামনেটা। এখন ব্রাশ করে চলে এসেছি, চা বানাবো। তো এখন ওই 8:15 10 হবে। তো এখন চা বানাবো। হাজব্যান্ড উঠে পড়েছে, মেয়ে তো এক্ষুনি উঠবে না। হাজব্যান্ড উঠলো, ব্রাশ করতে গেছে, আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। চাটাই শীতকালে চাটা খেতে না বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেতে সকালের দিকটা বেশ ভালোই লাগে। আমরা তো একটু এখন লিকার চা খাই, দুধ চাটা সেইভাবে খাওয়া হয় না। তবে মাঝে মধ্যে সন্ধেবেলার দিকে একটু কফি বানিয়ে খাওয়া হয়, কিন্তু সব সময় হয় না। হাজব্যান্ডের যেদিন খাবার ইচ্ছা হয় সেদিন করি, কিন্তু আমার ইচ্ছা হলো করি না। হাজব্যান্ড লিকার চা খাবে, আমি দুধ চা খাবো, তাই জন্য সেইভাবে করা হয় না। তো চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিলাম, লিকার চায়ের মধ্যে একটু আদা না দিলে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে যদি একটু মানে বিট নুন না বিট লবণ বলে, সেরকম একটু দিয়ে দিলে না আরও সুন্দর খেতে হয়। লিকার চাটা একটু লেবু দিলে বেশ ভালো হয়, কিন্তু এত সকালবেলা এত তোড়জোড় করে করার সময় নেই। আর বিস্কুটটা দেখো, ডিজাইনটা খুব সুন্দর, তাই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আমার আবার এই বিস্কুটটাই খেতে ভালো লাগে, অন্য কোনো বিস্কুট খেতে ভালো লাগে না। তো হয়তো লাগে কীরকম বলো তো, এক সপ্তাহের জন্য ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য আমার ভালো লাগে না। তো এই বিস্কুটটা আবার আমার হাজব্যান্ড খেতে চায় না, তাই জন্যে আর কি আমার পছন্দের জন্য এই বিস্কুটটা আনা। তো ওই আধখানা করেও খাই, একটা গোটা নিয়ে যায়, ও আধখানা খায়, বাকিটা রেখে দেয়। ও সকালে বেশি কিছু খেতে পারে না, তো ওই 1 কাপ চা আর আধখানা বিস্কুট। তো চা খেয়ে আমি চান টান করে এখন চলে এসেছি পুজো করতে, পুজো দেবো। আর খুব ঠান্ডা লাগছে জানো তো, এত সকালে চান করেছি, খুব ঠান্ডা লাগছে।
আর কি বলো তো, আজকে কি করেছে বলো তো, এমনি একটু চান করে নিয়েছি, শ্যাম্পু দেবো ভাবছিলাম, কিন্তু সকালে এত ঠান্ডা লেগেছে আর হাওয়াটা দিচ্ছিল, তাই জন্য শ্যাম্পু করা হয়নি। ভাবছি বেলার দিকে একটু শ্যাম্পু করে নেবো। এখন তো চান করা হয়ে গেছে, বেলার দিকে শুধু মাথাটা ধুয়ে নেবো একবার শ্যাম্পু করে, কারণ 1 সপ্তাহ হয়ে গেল মাথাটা শ্যাম্পু দেওয়া হয়নি, তাই জন্যই আরও করতে হবে। আর আমার এই ঠাকুরের আসনটার কাছে না খুবই অন্ধকার, খুব বিরক্ত লাগে এই জায়গাটা পুজো করতে। আর লাইট লাগানোর মতো সেরকম ব্যবস্থাও নেই, জানো তো। তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে হাজব্যান্ডকে বলবো এই জায়গায় একটা লাইটের ব্যবস্থা করতে। তো যাকে দিয়ে আর কি আমরা কারেন্টের কাজ করাই, সে তো আবার রবিবার ছাড়া হয় না। তো রবিবার ওর ছুটি থাকে, কিন্তু ওর অনেক কাজ ধরা থাকে, তো ঝট করেও পাওয়া যায় না, বললে তো আর হয় না, তো টাইম লাগে বেশ কিছুদিন। তো যাই হোক, এখন সমস্ত পুজো হয়ে গেল, বাসনপত্র ধুয়ে এবার সব উপর করে রেখে দেবো, দিয়ে ভাবছি শ্যাম্পুটা করব। তো টিফিনও করতে হবে, মেয়ে স্কুলে যাবে, ওকে ওর বাবা দিয়ে আসবে বলেছে স্কুলে। তো আজকে দিনটা হবে, আবার শনিবার রবিবার ছুটি থাকবে, তারপরে আবার সোমবার থেকে হবে। তো এই যে দেখো, এখন বেশ রোদ্দুর বেরিয়ে গেছে, তো এখন শ্যাম্পুটা দিয়েও বেশ ভালো লাগছে, অতটা ঠান্ডাও লাগে না। আর এখন যদি না রান্নাবান্না থাকতো তাহলে এই রোদ্দুরটায় বসে চুলটা শুকিয়ে নিতাম, কিন্তু আমার তো এখনও রান্নাবান্না হয় না, শুধুমাত্র ঘরের কাজকর্মটাই মিটেছে, বাসি কাজকর্ম, পুজো, কিন্তু এখনও রান্না করতে হবে। তো চলো এখন রান্নাটা করে নিই। আর মেয়ে তো স্কুলে চলে গেছে। এই শীতকালটা তবু আমার বেশ ভালো লাগে, কিন্তু গরমকালটা আমার একদম ভালো লাগে না। শীতকালে যতই ঠান্ডা পড়ুক একটা ছেড়ে দুটো গায়ে জড়ানো যাবে, কিন্তু গরমকালটা অসহ্য। তো যাদের এসি আছে তাদের কথা বাদ দাও, মানে রাত্রিরে সারাদিনটা যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাত্রিরে শোয়াটা ভীষণ কষ্ট, আমাদের ঘরে প্রচণ্ড গরম। তো তাই জন্য আমার শীতকালটাই বেশি পছন্দ। আর আজকে রান্না করব ডাল, মাছের ঝাল আর শাক ভাজা, আর একটু চাটনি করব। আজকে না সেরকম কোনো সবজি নেই, তো সবজি এইমাত্র এনে দিয়ে গেল, কিন্তু আমার তার আগে তো ডালটা বসানো হয়ে গেছে, রান্নাটা অর্ধেকটা হয়েও গেছে। তাই ভাবলাম আজকে আর সবজিটা রান্না করব না, আমি তো জানিই না হাজব্যান্ড বাজার করবে আজকে। তো আমাকে এসে বলছে রান্না কেন বসালে, দেখো লেট তো হয়ে যাচ্ছে বলো, রান্নাটা তাড়াতাড়ি না করলে মেয়ে চলে আসবে 1:30টার সময়, ওরও তো খিদে পাবে। তো হাজব্যান্ডকে বললাম আজকে দিনটা যেমন তেমন করে খেয়ে নাও, তো সবজিটা থাক, রবিবার করব। তো ওর কথা মতো আর রান্না হলো না, তো আমার মতোই হলো, ডাল, মাছের ঝাল, আর এই যে এখন একটু শাকটা কেটে নিচ্ছি, এটাই একটু ভাজবো। আর হচ্ছে টমেটম কয়েকদিন ধরে আনা ছিল, টমেটমগুলো নষ্ট হয়ে যাবে বলে তো ভাবছি টমেটমের একটু চাটনি করে নেব। আর এই লাল শাকটা কতক্ষণ থেকে রান্না করতে হয়, কিন্তু তারপরেও শাকটা যখন হয়ে যায়, বাটির মধ্যে তোলা থাকে, তারপরেও দেখবো শাকটা থেকে জল বেরোচ্ছে। তো আমার ওই জন্য না এই শাকটা একদম খেতে ভালো লাগে না, কিন্তু আমার মেয়ে এই শাকটা খেতে খুব পছন্দ করে। তো আমার আবার কলমি শাকটা একটু ভালো লাগে। তো কলমি শাকের থেকে আবার মানে সব রকম শাক মিশিয়ে রান্না করলে না সেই শাকটা খেতে খুব সুন্দর হয়। আমার তো শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর অর্ধেকটা রান্না তো আমার হয়ে গিয়েছিলো। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পর ওই 3টে, 3:30-এর মতো হবে। তো এই ঝাড়ুটা কয়েকদিন ধরে বলার পর আজকে ঝাড়ুটা এনে দিয়েছে, 1 সপ্তাহ ধরে বলছি জানো তো, শুধু বলছে যে মনে নেই মনে নেই। তো আজকে একদম মনে করিয়ে করিয়ে রেখে দিয়েছিলাম। তো তাই জন্যে ঝাড়ুটাই মানে 11টা 12টার দিক করে এনে দিয়েছিলো। তো এর মধ্যে যে ফুলগুলো আছে এগুলো না ঝেড়ে রাখলে না ঘরময় একদম হবে, তো ইউজ করা যাবে না এগুলো না ঝেড়ে রাখলে। তো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো কত বেরিয়েছে, দেখেছো তো, এইগুলো না ঝেড়ে পরিষ্কার করে রাখলে দালানে ঝাড়ু দেওয়া যাবে না, আর ঝাড়ু দিলেই এগুলো ঝরবে। তাই জন্য এগুলো আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে আর এখন একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, একটু না রেস্ট নিলে হবে না। তো মেয়ে এদিকে কী করছে জানো, সারা দুপুর খাওয়া দাওয়া করার পর তো আমার ঘর একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাট করে রেখে দিয়েছে। তো আমি ঘরে ঢুকে দেখছি যে এত সুন্দর করে ঘরটা গুছিয়ে দিয়েছে। তো আমি মনে হয় এত সুন্দর করে ঘরটা গোছাতে পারি না। দেখো আলমারির জিনিস এখানটা সব এলোমেলো হয়েছিল, সব আমার মেয়ে একটা একটা করে গুছিয়েছে। আর এই জায়গাটাও দেখো কত সুন্দর গুছিয়েছে, দেখো সব ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো আমার মেয়ের হাতের কাজ খুব সুন্দর। আর এখানেও দেখো খাতাপত্র, বইপত্র সব সুন্দর করে গুছিয়ে নিয়েছে, নিজের জামা প্যান্টের র্যাকটাও সব নাবিয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে, শোকেসের জামা প্যান্ট আর শোকেসের এই জায়গাটাও এলোমেলো হয়েছিল, এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, দেখতে পেয়েছো তো।
আমার মেয়ে ঘরে যখন আজকে তো আসলে পড়ার ছুটি, তাই জন্যে আজকে ঘরের এত কাজকর্ম সুন্দর করে গুছিয়ে করেছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।